আলাইকুম বন্ধুরা, আমি জানি পোলাও রান্নাটা খুব সহজ, কিন্তু সবাই এটা পারে না। সবাই হয়তো একটু নরম করে ফেলে, একটু শক্ত করে ফেলে। তো আমি পারফেক্ট পোলাও কিভাবে রান্না করবো সেটা নিয়ে আসলাম। তো আমি ভালোভাবে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো চাল ধুয়ে ছেঁকে রাখা, একদম শুকনো ঝরঝরা করে রাখা চালটা দিয়ে দেবো। আগে থেকেই ধুয়ে এটাকে ঝরিয়ে নিবা। এরপরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, শুধু আদা বাটা। এটা দিলে অসাধারণ লাগবে, একটু অন্যরকম ঘেরান চলে আসবে। আর পোলাওয়ের চালটা তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভাজবা যতক্ষণ পর্যন্ত একদম ঝুরঝুরে না হয়ে যায়। মনে হবে যে একটা ঝুরঝুরে ভাব চলে আসছে, ততক্ষণ পর্যন্ত পোলাওয়ের চালটা তেলের মধ্যে ভাজতে থাকবা। এরপরে আমি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিলে একটু স্বাদটা বাড়িয়ে দেয়। তো দুধ দেওয়ার পরে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি। কারণ পানিটা একটু ফুটিয়ে নিবা, তা ঠান্ডা পানি পোলাওয়ে দিবা না, তাহলেই পোলাওটা নরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পানিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো 2-4টা কাঁচামরিচ উপর দিয়ে। এটা ডলে ডলে খেতে ভালো লাগবে। এরপরে আমি বলকটা আসলে চুলাটা কমিয়ে একদম অল্প আঁচে ঢেকে ঢেকে এটাকে 2-4-5 মিনিট বলতে পারো, এতক্ষণ পর্যন্ত রান্না করব। তো দেখো আমার পোলাওর চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং পোলাওটাও কত ঝরঝরে হয়েছে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে দিও। তো এইভাবে পোলাও রান্না করে অবশ্যই দেখবা একদম ঝরঝরে, একদম সঠিক রান্না হবে। এরপরে আমি আগে থেকে পেস্তা করা একটা পেজ ভেজে নিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। দেখো কতটা লোভনীয়, খেতেও দারুণ হয়েছিল। আল্লাহ হাফেজ।